আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেখেন আমি কিন্তু প্রায় 1 বিঘে 4 আঙ্গুল পানির নিচে দাঁড়িয়ে আছি বা উপরে দাঁড়িয়ে আছি। এই যে কলকগুলো দেখেন, এটা কিন্তু চারা কিন্তু 2 থেকে 3 দিন ভিজা আছে। কেন ভিজা আছে? আমাদের ভুলের কারণ। সেই ভুলগুলো আজকে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করি, আপনারা বোঝার চেষ্টা করেন। আমরা যখন ইউনিয়ন কাউন্সিলের বা টাকা পয়সার জন্য কিন্তু আমরা হচ্ছে ক্যানেল করার জন্য টাকা দিয়ে থাকে, সরকার বরাদ্দ দিয়ে থাকে, সেগুলো কিন্তু ন্যারো করে ফেলে। বা আমাদের জমি জায়গার সামনে কিন্তু অনেক জায়গা থাকে, সেগুলো আমরা কি করি, ভরাট করে ফেলাই, মাটি ভর্তি দিয়ে আমরা হচ্ছে গিয়ে আস্তে আস্তে ওই ক্যানেলগুলা বা হচ্ছে গিয়ে আমাদের যে সুরগুলা থাকে বা অনেক জায়গায় বলে ক্যানেল বা হচ্ছে গিয়ে চৌবাচ্চা, এইগুলা কিন্তু আমরা ন্যারো করে ফেলাচ্ছি বা মাটি দিয়ে ভরাট করে ফেলাচ্ছি। পানিগুলা নিষ্কাশনের জন্য কিন্তু আমরা সেটা পথ রাখতেছি না। বাপদাদার আমলে কিন্তু এগুলো রাখতো, তখন কিন্তু এরকম পানি বা এরকম চারা গাছগাছালি কিন্তু মরে যেত না বা পানিতে এরকম বুড়ে থাকতো না। কারণ কি, আমরা কিন্তু লোভ লালসায় আকৃষ্ট হয়েছি, যার যে কাজ দেওয়া হচ্ছে সে কাজ করতেছি না। যেমন আমরা বলি, আমাদের বাপ মা যখন আমরা স্কুলে বা কলেজে যাইতাম বা মাদ্রাসায় যাইতাম, তখন কিন্তু আমাদের 10 টাকা 5 টাকা বা 15 টাকা, এখনও 100-200 টাকা দেয়, 1000 টাকাও দেয় অনেকে, তো টিফিন খরচ দিত। তখন আমরা কী করতাম, কেউ বন্ধুবান্ধবের পিছনে খরচ করতাম, আবার অনেকে গার্লফ্রেন্ডের পিছনে খরচ করতাম, অনেকে এই টাকাটা জমাতাম। তো এখানে 3টে সেক্টর ভাগ আছে। তাহলে প্রথম সেক্টরটা কিন্তু আমরা নষ্ট করে ফেলেছি, 2 সেক্টর। আর যে জমাইছে সে কিন্তু একটা ভালো কাজ করতে পেরেছে। তো ইউনিয়ন কাউন্সিলে কিন্তু মেম্বার, চেয়ারম্যান, টিওনো এদের কিন্তু টাকা দিয়ে থাকে এই ক্যানেলের করার জন্য। হয়তো বা কেউ কাজে লাগাচ্ছে, কেউ লাগাচ্ছে না, কেউ খেয়ে ফেলাচ্ছে, কেউ কিছু কাজ করেছে। তাহলে নিজের পায়ে আমরা নিজেরাই কুড়ুল মারি। যে সঞ্চয় করলো সে কিন্তু আখেরাতে যেই শান্তি পাইলো বা নিজের টাকা দিয়ে সে কিছু না কিছু করতে পারলো, বাড়ি গাড়ি করতে পারলো। তো যে মেম্বার চেয়ারম্যানগুলো এই যে ক্যানেলগুলো নষ্ট করলো বা ঠিক মতন করতে পারলো না, তাদের ব্যর্থতার কারণে কিন্তু হাজার হাজার হেক্টর বিঘি জমি জায়গা কিন্তু নষ্ট হচ্ছে এই পানি বন্দি হয়ে। চারাগুলোও কিন্তু দেখেন, এই যে চারাগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে, 2-1 মধ্যে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে। এই যে পচলা ধরছে এক প্রকার, কারণ 2 থেকে 3 দিন যদি থেকে থাকে এইভাবে, এই যে এত যদি থাকে, পানি নিষ্কাশন না হয়, তাহলে এই দায়ভারটা কিন্তু আমাদের না। এই যে পরিচালনা যারা করতেছে তাদের কিন্তু ভুল। আসুন আমরা এই ভুল থেকে শিক্ষা নিয়ে আমাদের বাসার আঙ্গিনায় বা বাইরে যাইতে গিয়ে পানি রাস্তার এইগুলা যদি আমরা সংস্কার করি, তাহলে এভাবে ডুবে মরবো না। সব এলাকায় কিন্তু একই, এক হাত কেউ ছাড় দিতে চায় না, কিন্তু ডুবে মরতে চায় সবাই। এটা মাথায় রেখে আমরা পরবর্তীতে ক্যানেলগুলো বাপদাদারা যেভাবে বড় বড় করে রাখছিল বা রাস্তার সাইডে করছিল, সেইগুলো আমরা আস্তে আস্তে ছেড়ে দিই। রাস্তার সাইডে কিন্তু জমি কারণ না, এটা সবাই। তো আসলে ওইগুলা ঠিক করে আমরা রাখি বা এসে গিয়ে ক্যানেলটা বড় করি, তাহলে 1 ঘন্টার পানি আধা ঘন্টায় সরে যাবে। যাচ্ছে পানি, কিন্তু 3 দিন 4 দিন লাগছে। এই গাছগুলোও কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে এই কারণে। তো অবশ্যই আপনারা সচেতন হবেন, আমিও সচেতন হই, সবাই সচেতন হয়ে ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।